হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। এই কোশ্চেনটা তোমরা আমাকে অনেকেই করেছো, তো সেটারই আজকে আনসার দেবো। আর ওই রিলেটেড আমি একটা প্রবলেম, বড় একটা প্রবলেম ফেস করছি। তো তোমরা যাতে ভবিষ্যতে সেই প্রবলেমটা ফেস না করো, তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তো চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকের ভিডিওটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমাদেরকে বলছি প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, স্কিপ না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ইউনিফর্ম পরে বসে পড়েছি, কারণ এখন বাজে 7:30টার মতো। আর ভিডিওটা করতে আমার একটু টাইম লাগবে, সেই জন্য যাতে তাড়াহুড়ো জিনিসটা না হয়, সেই জন্য আমি একবারে রেডি হয়ে বসে পড়েছি। তোমরা আমাকে অনেকেই কোশ্চেন করেছিলে যে এএনএম জব করলে বা এএনএম জব চলাকালীন কোনো কম্পিটিটিভ এক্সাম দেয়া যায় কিনা। তো আনসারটা হলো হ্যাঁ, দেয়া যায়। তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে পারো। প্রথমেই তোমাদেরকে বললাম যে এই রিলেটেড আমি একটা বড় প্রবলেম ফেস করছি, তো তোমরাও যাতে সেই প্রবলেমটা ফেস না করো, তো সেটাই আমি তোমাদেরকে বলি। চলো, আমি 2019 সালে এইচএস দেই, আর সেই সময় আমি নার্সিংয়ে চান্স পেয়ে যাই। তো আমার ট্রেনিং কমপ্লিট হয় 2021 সালে। তো 21 সালে ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমার ইচ্ছে ছিল গ্র্যাজুয়েশন করা। তো আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন ভর্তি হই। তো তখন আমি চাকরিটা পাইনি, 22 সালে গিয়ে আমি চাকরিটা পেয়েছি। তো আমি এখানে একটা বড় ভুল করি। আমি যখন চাকরিতে জয়েন করছি, তখনই আমি যে গ্র্যাজুয়েশন করছি ওনাদের সেই বিষয়টা জানাতে হতো, এবং ওখান থেকে আমাকে এনওসি দিত, নো অবজেকশন সার্টিফিকেট। মানে আমি যে গ্র্যাজুয়েশন করছি ওনাদের কোনো রকমের অবজেকশন নেই, তো এনওসি নিতে লাগে, এই বিষয়টা আমার জানা ছিল না। তো আমি রিসেন্ট 2 মাস আগে আমার কিছু সিনিয়র দিদির সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো তখন উনি বলেন যে এনওসি দিতে লাগে। যদি কেউ যে কোনো ডিপার্টমেন্টে, যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে থাকে, তাহলে কিন্তু ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি নিতে হয়। যেটা তোমার যখন তুমি এক্সাম দিতে যাবে, তো তখন সেই মনে করো যে কোনো তোমার যেগুলো যে দিনে তোমার অফিস থাকে, সেই দিনে যদি তোমার কোনো এক্সাম পড়ে, তাহলে তুমি এনওসি দেখিয়ে তুমি ছুটিটা নিতে পারবে। তো এটা কিন্তু করতে হয়, যেটা আমি করিনি, আমি জানতাম না বলেই আমি এটা জানার পরে আমি ডিপার্টমেন্টের কাছে, আমাদের অফিসে কথা বলি। তো অফিস থেকে দাদারা বললেন যে আপনার উচিত ছিল যে আপনি যেখানে ফার্স্ট পোস্টিং করেছেন, যখন জয়েন করেছেন, তখনই আপনাকে এনওসি নিতে হতো। এখন আর এনওসি আপনি পাবেন না। এখন আমার একটা প্রবলেম হবে যে গ্র্যাজুয়েশনটা তো আমার কমপ্লিট হয়েই যাবে। এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামে দেই বা পাশ করিও, তো ইন্টারভিউ পর্যন্ত যাই যদি, তো ইন্টারভিউ বোর্ডে যদি যাই আমি কোনো দিন, তো আমি কিন্তু দেখাতে পারবো না যে আমি আগে কোনো জব করছিলাম, আমি যে এএনএম জব করছি সেটা আমি কিন্তু দেখাতে পারবো না। কারণ বললাম তোমাদেরকে যে এনওসি আমি নেইনি, কারণ যে কোনো গভর্নমেন্ট যদি কেউ এমপ্লয়ি হয়, তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি নিতে হয়, যেটা আমি নেইনি, আমি জানতাম না বলে আমি নেইনি। তো সেই সময় কিন্তু একসাথে গ্র্যাজুয়েশন আর একসাথে জব দুটো কিন্তু একসাথে করা যায় না ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া। তো সেই জন্য কিন্তু আমি দেখাতে পারবো না। তো যদি আমার হাতে এনওসিটা থাকতো, তাহলে আমার একটা প্লাস পয়েন্ট হতো কি, যে আমি দেখেছি যে যদি কেউ আগে কোনো সার্ভিসের সাথে যুক্ত থাকতো, পরে সে ইন্টারভিউ দিতে যেত, তাহলে সেই সার্ভিস থেকে আগে যে সার্ভিসটা করতো, সেই সার্ভিস থেকে কিন্তু অনেক রকমের কোশ্চিন করা হয়। তো এই জিনিসটা কিন্তু হয়। তো যেটা আমি সেই সুযোগটা আমি পাবো না, কারণ যেহেতু আমার কাছে এনওসিটা নেই। তো এই প্রবলেমটাই আমাকে ভবিষ্যতে ফেস করতে হতে পারে। তো তোমরা যাতে ভবিষ্যতে সেই প্রবলেমটা ফেস না করো, সেই জন্যই আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করা। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এইচএস কমপ্লিট করেই নার্সিংয়ে চলে এসছো, ইচ্ছে আছে ভবিষ্যতে গ্র্যাজুয়েশন করার, বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছো, অনেকেই কমপ্লিট করতে পারোনি, এরকম কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো। তো তোমরা যদি কোনো দিন গ্র্যাজুয়েশন করো, তাহলে কিন্তু অবশ্যই ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি নেবে। তাহলে তোমাদের পরবর্তীকালে তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে বসো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ডিপার্টমেন্টের কাছ থেকে এনওসি নেবে যদি কোনোদিন কেউ গ্র্যাজুয়েশন করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের যদি এই রিলেটেড কোনো রকমের কোশ্চেন থাকে, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কোন টপিকে ভিডিও দেখতে চাও, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।